আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন ওয়ান্স অ্যাগেইন। অ্যান্ড আজকে যাচ্ছি এখন অস্টের দিকে। অস্ট থেকে তারপরে যাব গুলশান এক ডিসিসিতে। ওইখান থেকে কিছু কেনাকাটা করতে হবে। আসলে অনেকেই কোশ্চেন থাকে যে আমি ব্যায়াম করতেছি এত বছর, মাসল কেন বিল্ড হচ্ছে না। তো কিছু রিসার্চ অনুযায়ী আপনার একটা সার্টেন এজ থাকে, যেরকম আপনার একটা এজ যখন আপনার বডি হাইট গ্রোথের জন্য হরমোন নিঃসরণ করবে, তখন আপনি চাইলেও বডি বিল্ড করতে পারবেন না। যে এজ পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম রেশিও থাকে যে হাইট বিল্ড হয়, যেটা একটা টিনেজার এজটাকেই ধরা হয়, যেটা আপনার ডিএনএতে মজুদ থাকে। আপনি যতটুকু পরিমাণ হাইট গেইন করবেন, যতক্ষণ না আপনার এই হাইট ওই পর্যন্ত গেইন হবে, ততক্ষণ আপনার মাসেল আপনি চাইলেও ওই রকমভাবে বিল্ড করতে পারবেন না। কারণ আপনার এট এ টাইম আপনার বডি দুটো জিনিস একসাথে কাজ করতে পারবে না। মাসেল বিল্ড করা যে বিষয়টা, সেটা অনেকে বলছে হচ্ছে না। আমি 5 ঘন্টা 6 ঘন্টা জিম করতেছি, 4 ঘন্টা জিম করতেছি, অনেকে বলে আমি দিনে 2 বার জিমে যাচ্ছি। আবার অনেক ক্ষেত্রে অনেক বলে আমি সপ্তাহে 7 দিনের 7 দিনই জিমে যাচ্ছি, আমার মাসেল কেন হচ্ছে না। মাসেল বিল্ডের জন্য সবচেয়ে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ন্যাচারাল ক্ষেত্রে আমি স্টেরয়েড বা প্রফেশনাল বডি বিল্ডিং যারা করছেন তাদেরকে কোনো তাদের উপরে কোনো কথা বলছি না, কারণ তাদের প্রফেশন এটা। আর আমি যাদের জন্য কথা বলবো, যারা হচ্ছে আমার মতো ইন্টারমিডিয়েট বা বিগিনার লেভেলে আছে, তাদের জন্য। তো আপনি যখন মাসেল বিল্ড করবেন বা বিল্ড করার জন্য জিমে যাচ্ছেন, ব্যায়াম করছেন, সেখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। আপনি যখন ওয়েট জাগাচ্ছেন, প্রথম দিনে হয়তো আপনি জিমে যখন যাবেন তখন দেখা যাবে আপনি একটি পুশ আপ মারতে পারবেন না, কিন্তু ডে বাই ডে আপনি যখন জিমে যাবেন, ডে বাই ডে আপনি একটা পুশ আপ মারতে পারবেন। 2-3 সপ্তাহ পর আপনি হয়তো 3টা 4টা পুশ আপ মারতে পারবেন। এভাবে ইনক্রিজ হচ্ছে। এই ইনক্রিজটা হচ্ছে আসলে মাসেল আপনার যে প্রেশারটা নিচ্ছে, এর কারণে মাসেল কিছু ব্রেক হচ্ছে। ব্রেক হওয়ার কারণে মাসেল সিগন্যাল দিতেছে যে সে যাতে ওই লোড নিতে পারে, তার কারণে সে আরো কিছু মাসেল বিল্ড করতেছে, যাতে আমি পরবর্তীতে আরো ওয়েট বেশি নিতে পারেন। তো সেম ক্ষেত্রেই আপনার প্রোগ্রেশনের জন্য ওয়েট প্রোগ্রেস করতে হবে। ঠিক তেমনি শুধু জিম করলে বা ব্যায়াম করলেই যে হবে তা না। বডি বিল্ডিং এর যে মাসেল বিল্ডের যে ফ্যাক্টরটা, সেটা আমার মতে 30% হচ্ছে ব্যায়াম, 50% হচ্ছে ডায়েট, অ্যান্ড 20% হচ্ছে আপনার রেস্ট। যে মাসেলের যে রেস্ট দরকার সেটা। তো অনেকেই এই জিনিসগুলো ব্যালেন্স না করতে পারলে, তখন কিন্তু আপনার মাসেল হওয়ার জায়গায় উল্টা আরো মাসেল ব্রেক হবে বডি থেকে। তো ঠিক সেরকম আমি আর কি মাসেল বিল্ডের জন্য, আমার যেহেতু একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, তো আমি ডিরেক্ট যে প্রোটিন, সেই জিনিসটা আসলে নিতে পারি না, যার পরিবর্তে আমি আপনার প্রোটিন নিচ্ছি বয়েল চিকেন খেয়ে। কারণ বয়েল চিকেনে আপনার 100 গ্রাম বয়েল চিকেনে আপনার অলমোস্ট 30 গ্রামের মতো প্রোটিন থাকে। এছাড়া আরও অনেক কিছু ডায়েটরি ফাইবার থাকে, অনেক ধরনের ভিটামিন, আদার্স থিংস থাকে। তো এছাড়া আমি আরেকটা জিনিস যেটা করি, সেটা ডায়েটের জন্য, কারণ ডায়েট যে অনেক সময় ব্যস্ততার কারণে ডায়েট আসলে কন্টিনিউ করা, ডায়েট চার্ট ফলো করাটা একটু কষ্ট হয়ে যায়। তো আমি যার কারণে করি, আমি নিজে তৈরি করে একটা প্ল্যান্ট বেজ প্রোটিন সোর্সের জন্য তৈরি করে নিজে একটা পাউডার, যেটা আমি সকালে বের হওয়ার আগে 40 গ্রামের মতো আপনার 500 গ্রাম মিল্কের সাথে মিক্সড করে খাই। ওখান থেকে আপনার অলমোস্ট 22 to 25 গ্রামসের মতো প্রোটিন আসে। এছাড়াও এখান থেকে ডায়েটরি ফাইবার আসে, কিছু ফ্যাট আসে, ক্যালোরিজ আসে। ক্যালোরি আপনার অলমোস্ট নেয়ার অ্যাবাউট 300 কিলো ক্যালোরির মতো অ্যাবজর্ব হয় শরীরে। সো এই জিনিসটাই ফলো করি। এই জিনিসটা সকালে আমি খাই। তো এই জিনিসটা বানানোর জন্যই, এই জিনিসটা শেষ হয়ে গেছে, তো এইটার জন্য যে মেটেরিয়ালস যেগুলো আমি কালেক্ট করি, সেগুলো হচ্ছে এই ডিসিসি থেকে কালেক্ট করি। সো এই এখন আমার এক ফ্রেন্ডও যাবে আমার সাথে, ও অস্টে পড়ে। সো ওর কাছে যাব এখন, তারপর ওখান থেকে ডিসিসি যাব, আর দেখাচ্ছি আপনাদেরকে আমি আসলে কি কি গ্রেডিয়েন্ট ইউজ করি। আমি বেসিক্যালি 7টা আইটেম ইউজ করি। তার ভিতরে হচ্ছে একটা হচ্ছে কাঠবাদাম, কাঠবাদাম, দ্বিতীয়ত হচ্ছে চীনা বাদাম, তৃতীয়ত দেই আমি আখরোট, তারপরে থাকে পামকিন সিড, এছাড়া থাকে ছোলা, গ্রিন মাসকলাই, আর থাকে কিডনি সিডস। এই 7টা আইটেম দিয়ে আমি আসলে আমার যে প্রোটিন, আমি এটাকে আসলে একটা প্রোটিনই বলি, প্রোটিন পাউডার।
যেটা আমি তৈরি করি। এটা আমার সাপ্লিমেন্টের ভিতরেই পড়ে, এটা আমার নিজস্ব তৈরি সাপ্লিমেন্ট। তো এখন যাচ্ছি আর কি অস্টে। তো এখান থেকে তারপর ডিসিসিতে যাব, তারপরে কি কি কিনছি ওগুলো দেখাবো। অ্যালমন্ড স্যার 1200 টাকা। কেনাকাটা সব শেষ করলাম, এখন বাসার দিকে যাচ্ছি। হাতের ঝিল ঘুরে বাসায় যাব। আর আপনারা দেখলেন আমি কি কি আসলে কিনলাম, এইগুলো এখন একসাথে মিক্স করে গ্রাইন্ড করব। গ্রাইন্ড করার পর এগুলো স্কুপ ওয়াইজ খাবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমি মোহাম্মদ সুমন, সাইনিং আউট।